হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ঢাকা থেকে ইউরোপ ভ্রমণ। এটা আমার ইউরোপ টিকিট, পাসপোর্ট, ভিসা কিংবা ভিসা কার্ড অবশ্যই হাতে রাখবেন। সিকিউরিটি অফিসার দেখতে ছেলে তাকে প্রদর্শন করবেন এবং ভিতরে ঢুকে যান এবং ঢুকেই ডানে কিংবা বামে আপনার স্ক্যানার মেশিন থাকবে। স্ক্যানার মেশিনে আপনি আপনার ব্যাগ দিয়ে দিন এবং আপনাকে চেক করে এয়ারপোর্টের মধ্যে ঢোকানো হবে। তাই যতটা পারবেন স্বাভাবিক থাকবেন। এয়ারপোর্টে ঢোকার পর আপনি টিভি স্ক্রিন দেখতে পাবেন, সেখানে বিভিন্ন ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে। তো আপনার ফ্লাইট নাম্বারটাও সেখানে দেখতে পাবেন। তো ফ্লাইট নাম্বার দেখে আপনি ওখানে দেখতে পাবেন আপনার বোর্ডিং অন হয়েছে কিনা, সেই অনুযায়ী আপনি লাইনে দাঁড়াবেন। যদি অন না হয় তো সেক্ষেত্রে আপনি ওয়েটিং জোনে অপেক্ষা করতে পারেন। আমার বোর্ডিংয়ের লাইন ছিল অনেক বড়, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম বোর্ডিংয়ের লাইনে। আমি লাগেজের ওজন যদি বেশি থাকে তাহলে বোর্ডিংয়ে খুব ঝামেলা করে, তাই সবচেয়ে ভালো হয় যদি বাসা থেকে লাগেজের ওজনটা মেপে আনা যায়। তো যাই হোক, হ্যান্ড লাগেজ রেখে বাকি সব লাগেজ ব্যাগগুলো বোর্ডিংয়ে জমা দিয়ে দিই এবং তারা আমাকে বোর্ডিং পাস দিয়ে দেয়। যেহেতু আমি ইউরোপ যাব সেহেতু আমি বোর্ডিং পাস পেয়েছি দুটো, একটি ঢাকা টু জেদ্দা আর একটি জেদ্দা টু ইউরোপ। আপনারাও এটি ভালো করে চেক করে নেবেন। এবং বোর্ডিং থেকে আপনাকে একটি এম্বার্গেশন কার্ড দিবে, যা বহির্গমন কার্ড হিসেবে পরিচিত। তো আপনাকে এটি ফিল আপ করে ইমিগ্রেশনে জমা দিতে হবে। তো অবশ্যই সেখান থেকে সেটি কালেক্ট করুন এবং ফিল আপ করুন সতর্কভাবে। যাই হোক, বোর্ডিং এবং এম্বার্গেশন কার্ড কমপ্লিট করে আমি রওনা দিলাম ইমিগ্রেশনের উদ্দেশ্যে।
সেখানে আমাকে কিছু প্রশ্ন করা হলো এবং এটি ছিল আমার প্রথমবার, তার জন্য একটু বেশি প্রশ্ন করেছিল। তবে আমি নার্ভাস না হয়ে ইমিগ্রেশন পুলিশের সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিচ্ছিলাম এবং অবশেষে তারা আমাকে একটি ছবি তুলে এবং পাসপোর্টে একটি সিল দিয়ে ছেড়ে দেয়। ইমিগ্রেশন কমপ্লিট করে আমি চলে যাই ওয়েটিং রুমে। তবে ওয়েটিং রুমে যাওয়ার আগে আমাকে আরেকটিবার চেক করা হয়। আমার হ্যান্ড লাগেজ, মানি ব্যাগ, ঘড়ি, বেল্ট একটি ট্রেতে জমা দিতে দেওয়া হয় এবং সেগুলো স্ক্যান করা হয়। পরবর্তীতে আমি আবার সেগুলো পরে ওয়েটিং রুমে চলে যাই। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের পারমিশন দেওয়া হলো বিমানে ওঠার। তবে বিমানে ওঠার আগে বিমানের কর্মকর্তা আমার লাগেজ খুলে চেক করলো এবং বিমানে ওঠার অনুমতি দিল এবং আমার বোর্ডিং পাসের বড় অংশটি কেটে রেখে ছোট অংশটি আমার হাতে ধরিয়ে দিল। আমি আমার সিট খুঁজে জায়গা মতো বসে পড়লাম এবং প্লেনের কিছু নির্দেশিকা আছে সেগুলো শুনলাম এবং ঠিক 3:45 আমাদের বিমানটি চলা শুরু করলো। এদিকে অনেক অন্ধকার, তাই হয়তো বা আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। বিমানটি ফ্লাই করার বেশ কিছুক্ষণ পর আমাদের জন্য রাতের খাবার চলে আসলো এবং যেহেতু এটি সৌদি এয়ারলাইন্স সেহেতু এখানে সকল প্রকার খাবার হালাল, সো নির্দ্বিধায় খেতে পারেন। তো খাওয়া দাওয়া করে দীর্ঘ একটি ঘুম দেই। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করব। তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই আমাদের বিমানটি জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এখন এই বাসটি আমাদেরকে নিয়ে যাবে জেদ্দা এয়ারপোর্টের সামনে।
তো এই পার্টটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি এবং নেক্সট পার্টে থাকবে আমাদের জেদ্দা টু ইউরোপ। আর এখানে আমার ট্রানজিট পড়েছিল মাত্র 3 ঘন্টা। তাই নেক্সট পার্ট দেখতে কেউ ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি এবং সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Brother that's caught in the crossfire. That's caught in the crossfire.